এই সন্তানটাই কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এই জন্য আমরা যারা আলোচনা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে যেভাবে পারে সেইভাবে যাতে এই মাদ্রাসার সহায়তা করে, এই মাদ্রাসার পাশে থাকি, সবাইকে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করেছি। সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে না। মাশাআল্লাহ, সভাপতি সাহেবের নাতি ইনশাআল্লাহ হাফেজ হয়ে গেছে, উত্তরা মানহাল মাদ্রাসায় পড়ে। সকলে বলেন আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে বলেন আমিন। বিশেষ করে সভাপতি সাহেবকে মাদ্রাসার জন্য বিশেষ ভূমিকা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা যে ব্যাপারে যে টাকা না দিতে পারি, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে ব্যাপারে সেইভাবে মাদ্রাসার পাশে থাকবো। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যদি এই কাজটাকে আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই অতীতের গুনাহ খাতা স্মরণ করে ইস্তিগফার পড়ি আর মনকে নরম করি। হতে পারে আজকের এই মুনাজাত আপনার আমার কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এইবার মাদ্রাসার প্রথম মাহফিল, আগামীতে যাতে আরো সুন্দর মাহফিল হয় সেজন্য আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। মাদ্রাসার যে প্রধান হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসাকে যাতে আমরা অগ্রসর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা লাকাল হামদু বিমা قضيت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان। আল্লাহ জানি না কার জনম দুঃখিনী মা বাবা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, ওই মা বাবার কথা স্মরণ করে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হতে পারে আজকের এই মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। আল্লাহ হতে পারে আজকের এই মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। আল্লাহ যে শীতের সময় তোমার বান্দারা শীত থেকে বাঁচার জন্য মোটা গেঞ্জি, কোট, টুপি অনেক কিছুই পরেছে শীত থেকে বাঁচার জন্য, কিন্তু জনম দুঃখিনী মাকে যে ঠান্ডা বাঁশ বাগানের মধ্যে মাটির মধ্যে রেখে আসছে রে সন্তান, খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। ও আল্লাহ, শীতের রাত্রে মার কাপড় কতবার নষ্ট করেছি তার কোনো হিসাব নাই। একটা পর্যায়ে মা শীতের রাত্রে পেশাবের মধ্যে ঘুমিয়ে আমাকে বুকের উপর রেখে রাত অতিবাহিত করে দিয়েছে। আয় আল্লাহ, জানি না কখন মসজিদের খাটিয়া বাসার সামনে হাজির হয়ে যায়। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ ওই সাদা কাফনের কাপড়টাও হাত দিয়ে ধরতে ভয় পায়। আয় আল্লাহ,
আল্লাহ যখন এই ভয়ানক কাপড়টা পেঁচায়া বান্দার মাথার দিকে বাদ দিয়ে পায়ের দিকে বাদ দিয়ে ওই খাটিয়ায় নিয়ে যখন বাঁশ বাগানে নিয়ে অন্ধকার কবরে নামানো হবে, যখন সবাই নেমে কবর থেকে লাফ মেরে উঠে যাবে, ওই সময় বান্দা তোমার অবস্থা কি হবে? একদল মানুষ বড়ই পাতা নিয়ে গরম পানি করতে শুরু করবে, কলিজার টুকরা মেয়ে আব্বু আব্বু বলে ডাকতে থাকবে, বাবার তার ডাকে সাড়া দিবে না। গভীর রজনীতে মারকাজুল মাহমুদ মাদ্রাসার এই মাহফিলের শেষ মোনাজাতে তোমার বান্দারা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, তোমার রহমতের দৃষ্টি দেয় মাহফিলের দিকে একটু তাকাও। আয় আল্লাহ, সমস্ত আমলের হাদিয়া নবীজির রওজার ধারে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ সারা পৃথিবীতে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সকলের রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ার আগুন বান্দা সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? এরা মুসলমান, প্রতিনিয়ত কত নাফরমানি যে করছি যার কোনো হিসাব নাই। দুনিয়াতে সন্তান অন্যায় করলে মা বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। হাজারো নাফরমানি করার পরেও তোমার রহমত থেকে তুমি আমাদেরকে বের করো নাই। ও আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করিয়া আমাদের জানা অজানা সগীরা কবিরা সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা আমার সাথে আমিন আমিন বলছে, এদের গুনাহ যদি পাহাড় সমান হয়, 30 পারা কোরআনের খাতিরে সবাইকে নিষ্পাপ বানিয়ে দাও। আয় আল্লাহ, গুনাহ রেখে একটা মানুষকে এই মজলিস থেকে তুমি বের করো না মাবুদ। সবাই আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমাদের হাতকে তুমি খালি হাতে ফেরত দিও না। আয় আল্লাহ, তুমি এদের ডাককে তুমি কবুল করো। আয় আল্লাহ, এদেরকে গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ, তুমি গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ, এদেরকে তুমি নিষ্পাপের ঘোষণা দিয়ে দাও। আয় আল্লাহ, সকল বান্দাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জানি না কার জনম দুঃখিনী মা বাবা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। শীতের রাত্রে মা কি অবস্থায় ঠান্ডা মাটির মধ্যে আছে, খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, আমি যখন বাড়ি থেকে ঢাকায় রওনা হই, মা ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে থাকে। আমার মনে হয় যেদিন মা থাকবে না, ওই দিন আর কেউ দরজায় দাঁড়ায় চোখের পানি ফেলবে না। আয় আল্লাহ, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আজকের এই চোখের পানি 30 পারা কোরআনের সম্মানে সকলের কবরগুলো তুমি চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, সন্তানের 2খানা হাত তুমি মা বাবার জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সকল ভাইদেরকে তুমি রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ, যার যে সমস্যা আছে সমস্যাগুলো তোমার হাবিবের ওসিলায় সমাধান করিয়া দাও। আলহাজ আব্দুল বারেক সাহেবের সকল মরহুম আত্মীয় স্বজনের কবরগুলো তুমি চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। আলহাজ আব্দুল বারেক সাহেবকে এই মাদ্রাসার খাদেম হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, তার নাতি হাফেজ হয়েছে, এই হাফেজের ওসিলায় এই পুরো পরিবারটাকে তুমি বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিও। আজকে যে ছাত্ররা কোরআনের পাগড়ি নিয়ে হাফেজ হয়েছে, এদের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান সাহেবকে আয় আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই মাদ্রাসাকে তোমার হাবিবের ওসিলায় কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাদ্রাসাকে দিন দিন তারাক্কি দান করিয়া দাও। এই এলাকার প্রতিটা মানুষকে এই মাদ্রাসার জন্য তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, সবাইকে এই মাদ্রাসার প্রয়োজনে তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন সবাইকে সোনার মক্কা মদিনার জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যাদের সন্তান আছে সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে যাতে এই মাদ্রাসার সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করিয়া দাও।
হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে এই মাদ্রাসার উন্নতি করতে পারে সেই তৌফিক তুমি দান করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে সোনার মক্কা মদিনার জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন ফিলিস্তিন সহ নির্যাতিত মুসলমান